বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে, তোমাদের যে পাঠ্যাংশ যেটা যোগ কর্মসু কৌশলম, যে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে নেওয়া যে পদ্যাংশটি, তার প্রথম পর্বের ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। তোমরা যারা দেখেছো অবশ্যই দেখে থাকবে, আর যদি না দেখে থাকো এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পাবে, দেখে নেবে। আজকে তোমাদের সেই যোগ কর্মসু কৌশলম পদ্যাংশটার দ্বিতীয় পর্ব, সেই ভিডিওটা নিয়ে এসেছি। দ্বিতীয় পর্বের যে যে শ্লোকগুলো বাকি ছিল সেই শ্লোকের সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ ক্লাস আজকে কিন্তু করা হচ্ছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রথম পর্বের শ্লোকগুলি আশা করি তোমরা দেখেছো। তো দিয়ে এটা তোমাদের যোগ কর্মসু কৌশলম এই পড়াটার দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পার্ট। কারণ একটা ভিডিওর মধ্যে অনেক বড়, অনেক দৈর্ঘ্য হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। এবার দেখো, আমাদের এর আগের দিনের পড়াতে অর্থাৎ প্রথম পর্বে নহি জ্ঞানেন সদৃশং এখানে পর্যন্ত হয়েছিল, এই শ্লোক পর্যন্ত। আজকের আমরা শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ ইয়ৎ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং শান্তিমচিরেণ অধিগচ্ছতি, এই শ্লোকটা পড়লাম। এই শ্লোকের অর্থ কি না, এই শ্লোকের অর্থ হচ্ছেন যিনি শ্রদ্ধাশীল, শ্রদ্ধাবান বলা হচ্ছে না, লভতে জ্ঞানন একনিষ্ঠভাবে জ্ঞান অর্জনে তৎপর এবং যার ইন্দ্রিয় সম সংযত, তিনিই প্রকৃত জ্ঞান লাভ করতে পারবেন। এই পরম জ্ঞানের লাভের পর তিনি অতি শীঘ্রই পরম শান্তিও লাভ করতে পারবেন। আমাদের এই জীবনে আমাদের যে দর্শন আছে, ভারতীয় দর্শন বলো বা যে কোনো দর্শন, তারা কি খুঁজছে না, এই যে মানুষের জীবন রয়েছে এবং জীবনে এত দুঃখ রয়েছে, তো এই দুঃখের কারণ খুঁজতে বেরিয়েছে যে কেন এই দুঃখ। তো সেইটা খুঁজতে গিয়ে সবাই কি দেখলো, যে আত্মা নামক একটি বিশেষ বস্তু আছে যেটা আমাদের শরীরে বিরাজ করছে এবং যে শরীর থেকে শরীর এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এক দেহ ত্যাগ করে আরেক দেহ, এবং এই আত্মা অবিনাশী হওয়ার সঙ্গে সঙ্গে এ কিন্তু দুঃখও বহন করছে। তো সেই দুঃখ থেকে মুক্তি লাভের উপায় কি না, আমাদেরকে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাগতে হবে, তবেই সম্ভব। এবং নিষ্কাম কর্ম, শ্রদ্ধাশীল হয়ে একনিষ্ঠ হয়ে যে বলছে নিষ্কাম কর্ম করে যেতে হবে, তিনিই চিরমুক্তি, এই সুখ দুঃখ বেড়াজাল থেকে মুক্তি পাবে। এবার দেখো বলছে যে জ্ঞান লাভের তিনটি প্রধান শর্ত কি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান লাভের জন্য যে শর্তগুলি বলছেন, দেখো যে শ্রদ্ধা একটা, এখানে শ্রদ্ধা মানে অন্ধবিশ্বাস নয়, বরং গুরু বা শাস্ত্রের প্রতি অবিচল থাকা। তৎপরতা, শুধু শ্রদ্ধা থাকলেই হবে না, জ্ঞান লাভের জন্য নিরলস পরিশ্রম করতে হবে নিজেকে। এবং সংযতেন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলি, রূপ রস গন্ধ কাম মোহ, আমরা যে বিভিন্ন কামনা বাসনা লোভের বশবর্তী হয়ে যাই, এইগুলো থেকে আমাদেরকে আমাদের ইন্দ্রিয়কে কিন্তু বের করে আনতে হবে। আমরা এইগুলো করলে হবে না, অর্থাৎ ইন্দ্রিয়গুলো বশ করে মনকে স্থির রাখতে হবে। এর দার্শনিক অর্থ কি দাঁড়ায় এই শ্লোকটির না, এই শ্লোকের মূল দর্শনটি হলো যে জ্ঞান কেবল তথ্যের সংগ্রহ নয়, জ্ঞান হলো উপলব্ধির বিষয়। শান্তির চাবিকাঠি জ্ঞান, অর্থাৎ আমরা সারা জীবন শান্তির খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করি, কিন্তু গীতা বলছে বাহ্যিক বস্তুতে তো শান্তি নেই, প্রকৃত শান্তি আমার নিজের মনের মধ্যে আছে। আর সেটা কিভাবে পাওয়া যাবে না, জ্ঞান থেকে। মানুষ যখন বুঝতে পারবে যে এই এই জগতে আমার স্বরূপটা কি অ্যাকচুয়ালি, তখন জগৎ সম্পর্কে তার মনের সমস্ত অস্থিরতা দূর হয়ে যাবে, সে শান্ত হয়ে যাবে। কিরকম ব্যাখ্যাটা, মনে করে এই যে পেনটা, এই পেনটাকে আমি কি বলছি আমার পেন, কেউ নিয়ে নিলে আমি কি বলবো আমাকে দিয়ে দাও। কিন্তু যখন আমি এটাকে বুঝে যাব যে এই জগতে আমি, আমার পেন, আমার ঘর বাড়ি, আমি যা যা কিছু ডিমান্ড করছি যেগুলো আমার, এগুলো কোনো কিছুই কি প্রকৃতপক্ষে আমার নয়। কেন না, পরক্ষণে আমার সঙ্গে কি হবে, এই পেনটা আমার কাছে থাকবেও কিনা, আমিই থাকবো কিনা, এই শরীরটা আমার থাকবে কিনা, আমি সেটাও জানি না। জানি না বলতে কি সিওরিটি নেই। আমি মানে একদম কঠিন ভাবে বলতে পারবো যে পরক্ষণে একটা ভূমিকম্প হবে না, আমি মরে যাব না। তাহলে এই যে অহংকার, তাহলে কি এটা আমার অহংকার যে এটা আমার, কারণ এই পৃথিবীটা তো আমার নয়, এই জগতে জাগতিক যা কিছু এগুলো তো আমার নয়। তাহলে এই যে ব্যাপার, সেটাই বলছি যে এখানে জ্ঞান রাখতে হবে সেই বিষয়টায়, তবে গিয়ে শান্তি পাওয়া যাবে, জগৎ সম্পর্কে প্রকৃত জ্ঞান। ফলাফলের দ্রুততা, শ্লোকটিতে অচিরে না বলা হচ্ছে, দেখো অচিরে না মানে হচ্ছে শীঘ্রই, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। অর্থাৎ জ্ঞান লাভের সাথেই সাথেই মানুষ অশান্তি ও মোহ থেকে মুক্তি পেতে পারে। এই জন্যই দীর্ঘকাল অপেক্ষা করতে হয় না। সার কথা কি, যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং পূর্ণ বিশ্বাসের সাথে সত্যের অনুসন্ধান করতে পারেন, জ্ঞান তার কাছে ধরা দেয় যে তিনি এই জগৎকে জেনেছেন। আর সেই পরম জ্ঞানই মানুষকে জগতের সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে নিয়ে গিয়ে পরম শান্তি প্রদান করে।
ঠিক আছে, এটাই মানে। তারপরে দেখো যোগঃ কর্মসু কৌশলম, এখানে তোমাদের আরেকটা শ্লোক রয়েছে কি, যে যদ যদাচরতি শ্রেষ্ঠস্তরেব শ্রেষ্ঠত্ব দেবেতর জনঃ স ইয়ৎ প্রমাণং কুরুতে লোকস্ত্বদ অনুবর্ততে। বলছে একজন যদ যদ আচরতি, একজন শ্রেষ্ঠ ব্যক্তি সমাজে সমাজে আদর্শ স্থানীয় যারা, মনে করো একজন শ্রেষ্ঠ ব্যক্তি, মনে করো স্বামী বিবেকানন্দের কথা বলছি, একজন আদর্শ ব্যক্তি আমাদের সমাজে, তাঁরা যা যা করেন বা যে আচরণ করেছেন সাধারণ মানুষও ঠিক তাই অনুকরণ করেন, করে না? আমরা আমরা শ্রীরামকৃষ্ণ দেবকে পূজা করি, আমরা স্বামী বিবেকানন্দকে পূজা করি, আমরা নেতাজিকে পূজা করি, কেন কেন পূজা করি? কারণ তাদের ওই জগতে চলার যে আদর্শ, সেই আদর্শটাকে আমরা শ্রদ্ধা করি, যে তাঁরা সত্যি নিষ্কাম ভাবে এই জীবন যাপন করেছেন এবং তাদের সেই আদর্শটাকে আমরা ভক্তি করি। তিনি কোনো কাজকে যদি আদর্শ হিসেবে স্থাপন করে যান, তবে বাকি পৃথিবীও সেই পথ অনুসরণ করবে। অনুবর্ততে, এই যে কথাটা বলা হচ্ছে না, বাকি পৃথিবীর, মনে করো এই কথাটার মানে এটাই বলা হচ্ছে যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যে কর্ম করবে বাকি পৃথিবী সেটাকে অনুসরণ করে বা অনুকরণ করে। যেমন এর অর্থটা কি না, এই শ্লোকে মূলত নেতৃত্ব বা দায়িত্বশীলতা নিয়ে কথা বলা হচ্ছে, দৃষ্টান্ত স্থাপন করা। কথা বলার চেয়ে কাজ বেশি শক্তিশালী। একজন শিক্ষক পিতা মাতা নেতার মুখে কি বলছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি বাস্তব জীবনে কি করছেন। মানুষ উপদেশ শোনার চেয়ে উদাহরণ দেখে বেশি শেখে। সাধারণের উপর প্রভাব, সাধারণ মানুষ সবসময় পথপ্রদর্শক খোঁজে। কোনো সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, যে সেটা আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্র হতে পারে, যদি তিনি সত্য কথা বলেন এবং সৎ পথে চলেন, তবে পুরো সমাজ ধীরে ধীরে তার দিকে ধাবিত হবে এবং পুরো সমাজও দেখবেন তাকে অনুসরণ করছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে প্রভাবশালী ব্যক্তিদের প্রতিটি কাজের পিছনে অনেক বড় দায়িত্ব থাকে, কারণ পুরো সমাজকে চেঞ্জ করার তাদের একটা দায়িত্ব থাকে। তাদের একটা ছোট ভুলও সাধারণ মানুষকে ভুল পথে চালিত করবে, কিন্তু তাই সমাজ ও উত্তরসূরিদের কথা ভেবে শ্রেষ্ঠ ব্যক্তিদের সবসময় সংযত এবং আদর্শ আচরণই করা উচিত। ঠিক আছে, এবার দেখো এর সার কথা কি, পরের পাতাটাই চলে যাই। বলছে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি যে যদি পরিবারের বড়রা নিয়মিতই বই পড়েন, তবে শিশুরাও দেখবে তাদেরকে দেখে বই পড়ার অভ্যাস করে। কিন্তু বড়রা যদি সারাদিন মোবাইল ব্যবহার করে, শিশুরাও তো তাকে দেখে মোবাইল ব্যবহার করবে না। তো সেটাই, যে আদর্শদেরকে দেখেই অন্যরা শেখে, সেটাই এই শ্লোকের মানে। তারপরে দেখো আরেকটা, এখানে কি বলা আছে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অধিষ্ঠান উচ্যতে এতৈরা মোহ মোহয়তেস্ব জ্ঞানমাবৃত্য দেহীনম। এই শ্লোকের মানে কি? এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে মানুষের পরম শত্রুর কাম, অর্থাৎ ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অধিষ্ঠান, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় ভোগ্য যে বিষয়গুলি, কামনা, লোভ, লালসা, এগুলি আমাদের মনকে কি করে না, আচ্ছন্ন করে দেয়। পরম শত্রু যে কাম, যা অনিয়ন্ত্রিত ইচ্ছা মানুষকে শরীরের ঠিক কোন জায়গায় ঘাঁটি গেড়ে বসে থাকে, লুকিয়ে থাকার জায়গা। কাম মূলত তিনটি জায়গায় বসে থাকে আমাদের ইন্দ্রিয় সমূহ, চোখ, কান, নাক ইত্যাদি, মন, বুদ্ধি। কাজের ধরন এই জায়গাগুলিতে চড়ে বসে মানুষকে প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত করে, আচ্ছন্ন করে একটা অন্য জগতে ফেলে রাখে। ফলাফল, যখন জ্ঞান ঢেকে যায় তখন মানুষ মোহগ্রস্ত হয়ে পড়ে এবং সঠিক পথের জায়গায় ভুল পথে পরিচালিত হয়। এখানে কি বলা হচ্ছে, যে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি, অর্থাৎ ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই সব কামের দ্বারা যদি পরিচালিত হয় এবং কাম যদি এই জায়গায় চলে আসে, কাম বলতে কি বোঝানো হচ্ছে, লোভ। মনে করো আমার যদি লোভ, বাজে, নেশা, এরকম জিনিসগুলোকে বলা হচ্ছে। এই যে আমাদের লোভ ধরে কোনো জিনিসের প্রতি, এটা কোন রাস্তা দিয়ে আমাদের শরীরের মধ্যে যায় না, চোখ, কান, নাক ইত্যাদি ইন্দ্রিয়গুলোই তো আমাদের করে। চোখ, মনে করো চোখ একটা সুন্দর জিনিসকে দেখলো, টাকা দেখলো, তাহলে তোমার লোভ হলো, তাহলে এটার মাধ্যমটা কি, চোখই তো করেছে, এটাকে দেখেছে দৃশ্যের দ্বারা। কোন একটা লোভনীয় খাবার তোমার সামনে আনা হলো, তার সুগন্ধে তোমার মন মোহিত হয়ে গেল, এটা কে করলো, নাক করলো, যে নাকের সেই গন্ধটা প্রবেশ করলো। কান, কোন একটি মহিলার সুন্দর কণ্ঠ বা কোনো একটি গান তোমাকে মোহিত করলো, তাহলে কান, তাহলে এই অঙ্গগুলো এটা করে। আর যখন এই কামনা আমাদের মনের মধ্যে বাসা বাঁধে, তখন কি আমাদের বুদ্ধি বিনষ্ট হয়, আমরা ঠিক বেঠিকের জ্ঞান হারাই এবং জ্ঞান হারিয়ে কোনটা ঠিক কাজ কোনটা ভুল কাজ, সেই ভুল কাজটাকেই আমাদের কাছে ঠিক বলে মনে হয়। এবার আমাদের জীবনের জন্য কি শিক্ষা এই শ্লোক থেকে পাওয়া যায়, যে আমরা অনেক সময় মনে করি বাইরের কোনো পরিস্থিতি আমাদের অশান্তির কারণ, কিন্তু এই শ্লোকে বলা হয়েছে শত্রু আসলে আমাদের ভিতরেই। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি না যে আমি শান্তিতে থাকতে পারছি না, এই করেছে ওই করেছে। গীতাতে এই শ্লোকের মাধ্যমে বলা হচ্ছে যে না,
তোমার এই অশান্তির কারণ তুমি নিজেই, তোমার ভিতরেই। সেগুলো কি কোথায় লুকিয়ে আছে? না ইন্দ্রিয়ে। যখন আমরা খারাপ কিছু দেখি শুনি তখন কাম সেখানে আশ্রয় নেয়। মন সারাক্ষণ সেই বস্তু চিন্তা করতে থাকে, সবশেষে আমাদের বিচার বুদ্ধি লোপ পায় এবং আমরা অন্যায় জেনে সেই কাজের দিকেই পা বাড়াই, অর্থাৎ আমরা অন্যায় করে বসি। এর সার কথা কি, যদি আমরা আমাদের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারি তবেই আমরা এই মোহের হাত থেকে বাঁচতে পারবো এবং ওই যে আমাদের বললাম যে আমাদের সেই পরম ব্রহ্ম জ্ঞান লাভ হবে এবং জীবনের দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারবো। ইন্দ্রিয়াণি পরান্নহু ইন্দ্রিয়ভ্য পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধিরজ বুদ্ধে পরস্তুস্য। এই শ্লোকে আমাদের কি বলা হচ্ছে যে ইন্দ্রিয়াণি অর্থাৎ আমাদের অস্তিত্বের 4টি স্তরের কথা বলা হচ্ছে। ইন্দ্রিয়াণি পরান্য ইন্দ্রিয়ভ্য পরম মনঃ, সেখানে একটির চেয়ে আরেকটি বেশি শক্তিশালী বা শ্রেষ্ঠ। মনসস্তু পরা বুদ্ধি বুদ্ধির্য বুদ্ধে পরস্তুষ, এইভাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই শ্লোকটিতে কি বলছেন, আমাদের অস্তিত্বের 4টি স্তর এখানে বলা হচ্ছে, যেখানে একটি স্তর আরেকটির চেয়ে শক্তিশালী। যেমন ইন্দ্রিয় সমূহ, আমাদের চোখ নাক কান ইত্যাদি জড়বস্তুর চেয়ে শ্রেষ্ঠ, তাই তো? মনে করো আমি একটা খাদ্যদ্রব্য দেখলাম, সেটা কি জড়বস্তু, তাহলে তাদের থেকে শ্রেষ্ঠ কি আমার ইন্দ্রিয় মন। ইন্দ্রিয়গুলির চেয়ে আবার আমার মনও বেশি শক্তিশালী এবং শ্রেষ্ঠ। মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে আত্মা বা সেই সোল, যিনি সবার ঊর্ধ্বে। তাহলে এই শ্লোকটির অর্থ কি, মানেটা কি, সেটা বুঝতে হবে আমাকে। এই শ্লোকটির মূলত আমাদের স্বনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল শেখায়। এর অন্তর্নিহিত অর্থ হলো শক্তির ক্রম বিন্যাস বোঝা। আমাদের হাত পা চোখ সরাসরি বাইরের জগতের সংস্পর্শে আসে, কিন্তু এগুলো কেবল যন্ত্রেরই মতো। মনে করো আমাদের চোখ একটা খাদ্যবস্তুকে দেখলো, তো সেই খাদ্যবস্তুটা দেখে আমার মনে একটা লোভ জন্মালো। সেই চোখে তো লোভ জন্মায়নি, চোখ তো খাবে না, তাহলে চোখের সাথে সেই খাবারের সম্পর্ক নেই, খাবে মুখ, তাই তো? তাহলে এই যে মুখকে খাওয়া নামক কর্মটা কে করালো? না আমার মন, যে এটা লোভনীয় একটা খাবার, তাই তো? চোখ কোনো কিছু দেখলেই হবে না, মন যদি সেখানে না থাকে তবে আমরা সেটা অনুভব করতে পারি না। তাই ইন্দ্রিয়ের চেয়ে বড় মন, কিন্তু মন চঞ্চল, সে সব সময় ভালো মন্দ বিচার না করেই সুখ খুঁজে বেড়ায়, যে কোনটাতে তার তাৎক্ষণিক সুখ। মন যখন কোনো ভুল পথে যেতে চায় তখন আমাদের বুদ্ধি বিচার বিবেচনা সবকে থামিয়ে দেয়, তখন বুদ্ধি মনের চেয়ে উচ্চতর সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী হয়ে যায়। তারপরে কি বলছে দেখো, যে বুদ্ধি সবশেষে আসে আত্মা, আত্মা হলো আমাদের পরম সত্তা, বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করতে আত্মা আসে। এবার এই শ্লোকটা সার কথাটা কি বুঝবো আমরা? মানুষ যখন কাম ক্রোধ বা লোভের বশবর্তী হয় তখন ইন্দ্রিয়গুলি অবাধ্য হয়ে যায়, তার চোখ কান। মনে করো কোনো মানুষ দেখবে নেশাগ্রস্ত আছে, খারাপ কিছু কাজ করছে, দেখবে তার এই হুঁশ নেই যে সে কি খারাপ করছে কি ভালো করছে। শ্রীকৃষ্ণদেব এই শ্লোকের মধ্যে অর্জুনকে বোঝাচ্ছেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণ শেখাচ্ছে। বুদ্ধি দিয়ে মনকে স্থির করতে শেখো, আত্মা শক্তিকে বলিয়ান করতে হবে। যখন আপনি নিজে জানবেন যে আপনি কেবল শরীর নয়, একটা মন, একটা আত্মা, সেই পরমাত্মার অংশ আমি, বরং আপনি এক অবিনাশী আত্মা, তখন আপনি এই জাগতিক সমূহকে ত্যাগ করে দেবেন। যখন আমি জেনে যাব যে আমি তো এই জগতে সেই পরম ব্রহ্ম, সেই ঈশ্বরের অংশ আমি, তাহলে আমার কাছে এই ছোট মোটো পেন খাতা খাবার কি আর এমন জিনিস, ঠিক আছে? সেটাই এখানে বলা হচ্ছে নিজের কন্ট্রোল। তোমাদের যোগ কর্মসু কৌশলমের শেষ শ্লোক দেখো কি বলছে, যস্য সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণ তমাহু পণ্ডিত বুধা। যস্য মানে যার, সর্বে সমারম্ভ সমস্ত কাজ বা প্রচেষ্টা, কাম সংকল্প বর্জিত অর্থাৎ কামনা বা আশা এরকম সব বর্জিত, সে কাজ করে, সে কোনো আশা করে না, এরম সংকল্প যার মধ্যে আছে। জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণ, যার কর্ম জ্ঞানের আগুনে পুড়ে শুদ্ধ হয়ে গেছে। তমাহু পণ্ডিত বুধাহা, সেই বিদ্বান জ্ঞানী ব্যক্তি প্রকৃত পণ্ডিত। তাহলে এই শ্লোকটির মাধ্যমে প্রকৃত জ্ঞানী, এই যে একটু আগে তোমরা একটা শ্লোক পেলে বা প্রথম পাঠে পেয়েছিলে, দেখবে যে জ্ঞানের স্বরূপ, জ্ঞান আমরা কোথা থেকে পাবো না, আমাদেরকে কোনো একটি গুরু বা শিষ্যের নিকট যেতে হবে, মানে গুরুর নিকট গিয়ে শিষ্য জ্ঞান লাভ করবে। তাহলে সেই গুরু কে, সেই পণ্ডিত কে, সেটাই এখানে বলা হচ্ছে, যে যার কামনা বা ফলের আশা নেই কোনো কাজে, এরকম সংকল্প আছে, যিনি যার কর্ম জ্ঞানের আগুনে পুড়ে শুদ্ধ হয়েছে, তাকেই বিদ্বান বা পণ্ডিত ব্যক্তি বলবো। সহজ ব্যাখ্যা কি, সহজে আমরা যদি ব্যাখ্যা করি কি দাঁড়ায়, যে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃত জ্ঞানী বা পণ্ডিত তিনি নন যিনি কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করেছেন, বরং
প্রকৃত পণ্ডিত তিনি, যার কোনো কাজই ব্যক্তিগত স্বার্থ বা ফলের আশা কামনার দ্বারা নয়, যিনি কাজ করার সময় আমি করছি এই অহংকার করেন না, যার কর্মসমূহ আত্মজ্ঞানের আগুনে দগ্ধ হয়েছে, অর্থাৎ যিনি জানেন যে আত্মা অকর্তা, তাই কর্ম তাকে লিপ্ত করতে পারে না। বিদ্বান ব্যক্তিরা এমন মানুষই প্রকৃত জ্ঞানী বলে বিচার করা হয়। দেখো, আমরা অনেকে দেখবে জানি যে কলেজ ইউনিভার্সিটি গেছে, এমন দেখবে ব্যক্তি, দেখবে অনেক কিছু পাপ কর্ম, ভুল কর্ম, আজে বাজে কাজ করে থাকে। তো আমরা দেখবে বলি না, এ শিক্ষিত হয়ে এমন কি করলো। শিক্ষার এই যে প্রকৃত স্বরূপ সেটা কি, সেটাই এই শ্লোকে বলা হচ্ছে যে কেউ পুঁথিগত দুটো বই পড়লেই সে শিক্ষা হয় না, তার মনের মধ্যে সেই শিক্ষার যে জ্ঞান, সেই জ্ঞান প্রবেশ করেনি, তাকে জ্ঞানের আলো তার মনের মধ্যে আসেনি, সেই জন্যই তাকে আমরা বলবো সে প্রকৃত শিক্ষিত নয়। সার কথা কি না, নিষ্কাম কর্ম। আমরা সাধারণত কোনো কিছু পাওয়ার আশাতেই কাজ করি, তাই তো? তোমরা পড়ছো ভালো রেজাল্ট করার আশায়, ভালো রেজাল্ট হলে তোমাদের কিছু একটা চাকরি বাকরি হতে পারে ইত্যাদি আশা, অর্থাৎ সবাই কিছু একটা আশা নিয়ে কাজ করছে না, আশা ছাড়া কেউ কাজ করবে না। কিন্তু গীতা শেখায় কাজ করুন কর্তব্যের খাতিরে নয়, ফলের মোহ নয়। যখন ফলের আশা থাকে না তখন ব্যর্থতার ভয় ও সাফল্যের অহংকারও থাকে না। মনে করো আমি যে তোমাদের এই ভিডিওটি করছি, তাহলে আমি কিছু একটা আশা নিয়ে করছি, হয়তো যে তোমাদের ভালো লাগবে, তোমরা লাইক করবে, তাই তো? কিন্তু বলছি যেখানে আমি এই আশাটা নেই, মনে করো আমি ভিডিও করছি, আমার কোনো আশা নেই, তাহলে কি আমার সেখানে ব্যর্থতার মানে কেউ দেখলো না দেখলো তার কোনো তোয়াক্কা আমার থাকবে না, আমার সাফল্যের অহংকারও থাকবে না। আর জ্ঞানের অগ্নি কি না, আগুন যেমন সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি আমি দেহ নই, আমি আত্মা, এই পরম জ্ঞান মানুষের কর্মের বন্ধন পুড়িয়ে ফেলে। তখন কর্ম পাপ পুণ্য হিসেবে সঞ্চিত হয় না, বরং মুক্তিতে সহায়তা করে। পণ্ডিতের সংজ্ঞা, এই শ্লোক থেকে আমরা পণ্ডিতের সংজ্ঞা পাচ্ছি। এখানে পণ্ডিত বলতে কোনো ডিগ্রিধারী ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, যিনি নিজের ইন্দ্রিয় মনকে জয় করেছেন এবং ফলের আশা ত্যাগ করে জগতের কল্যাণ করছেন, তাকেই প্রকৃত পণ্ডিত বলা হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না।